আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ হলো অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি বর্তমান আছি যশোর সদর হৈবতপুর ইউনিয়ন অর্থাৎ ৭ মাইল ১২ নম্বর বাজারে সব থেকে বৃহত্তম যেই ফসলটা আমরা উত্তোলন করে থাকি এবং বিক্রি হয়ে থাকে এবং যেই আবাদে যেই ফসল থেকে কৃষকরা সম্পৃক্ত অর্থাৎ সম্পূর্ণ বেশি হারে মুনাফা অর্জন করে থাকে সেটা হলো পটল। অর্থাৎ এই এলাকার মানুষ কিন্তু সব থেকে একটু প্রিয় আবাদ এবং দীর্ঘ ৯ মাস যাবৎ বিক্রি করা যায় সেটা হলো এই পটলের আবাদ। তো এই ৯ মাসের মধ্যে ৩ মাস পটল হয় না, সেটা হলো শীতকাল। শীতকালের মৌসুম কিন্তু প্রায় শেষের দিকে চলে গেছে। এই মুহূর্তে কিন্তু গরমের টান আসা একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে। সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন পটলের যে সমস্ত চাষিরা তারা কিন্তু সর্বপ্রথম দেখাই তারা কিন্তু এই যে পটলের যেই বেড অর্থাৎ নিচে যে জায়গাটা সম্পূর্ণ আকারে কিন্তু দেখেন পরিষ্কার করে ফেলেছে, কোনো রকমের যেন কোনো আগাছা না থাকে এটার জন্য তারা সম্পৃক্ত আকারে সম্পূর্ণ আকারে কিন্তু তারা একটা মনে করেন যে জোন নিয়ে হোক নিজেরা হোক এটা পরিষ্কার করেছে যেন তার এটার সম্পূর্ণ আকারে যেই ফলটা তিনারা পাচ্ছেন সেটা হচ্ছে দেখেন সার দিয়ে গাছটা বেঁধে দেখে যাকে বলে, বেঁধে দেওয়ার কারণে নতুন ডগা কিন্তু শীত যাওয়া এবং গরমের মৌসুম আসার সাথে সাথে কিন্তু এই যে ডগা দেখেন এই ডগা কিন্তু ছাড়তে শুরু করেছে দেখেন। তাছাড়া কিন্তু প্রত্যেকটা বানে দেখেন এই যে দেখেন নতুন নতুন ডগা কিন্তু ছাড়তে শুরু করেছে। তাছাড়াও কিন্তু দেখেন হালকা গরমের মৌসুম আসার সাথে সাথেই কিন্তু কী হয়েছে দেখেন এই যে পটলের যে ফুল এটাও কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং এটা যেটা বলা হয় হরমোন প্রসারিত, হরমোন যখন দেওয়া হচ্ছে সাথে সাথেই কিন্তু এই ফুলটা কিন্তু এই শীতের মৌসুম শেষ গরমের মৌসুম আসার সাথে সাথে কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা দেখেন দাঁড়ায়নি, এটা ছোঁয়ানো হয়েছে অর্থাৎ হরমোন প্রয়োগ করা হয়েছে। পাশে যেটা আছে দেখেন এটাই কিন্তু সম্পূর্ণ আকারে এই পটলটা আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে অলরেডি এবং এই পাশেও দেখেন আরেকটা পটল আছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি দাঁড়িয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এই মৌসুম অর্থাৎ আগামী যে ৯টা মাস কৃষকরা সবথেকে মুনাফা মনে করেন যে দীর্ঘ আস্তে আস্তে মুনাফা আকারে যেটা বিক্রি হয় সেটা হলো পটল বাইনো আবাদ যেটাকে বলে গ্রামীণ ভাষায় কৃষকের ভাষায় যেটাকে বলা হয় বাইনো আবাদ এবং এই বাইনো আবাদের মধ্যে লং সময় ধরে বিক্রি করা যায় সেটা হলো পটল। আমাদের এখানে আছে শীতকাল চাওয়ার গরমকাল আসার সাথে সাথে যেটা মানুষ করে থাকে কৃষকরা করে থাকে সেটা হলো কাঁকরোল আছে, লাউ আছে, ঝিঙে আছে, এগুলো মানুষ কিন্তু কৃষকরা করে থাকে। কিন্তু এই সব কিছুর বাইরেও আমি যে কথাটা বললাম কৃষকের অর্থাৎ উঁচু এলাকার কৃষকের যশোর সদর এলাকার কৃষকের সবথেকে মুনাফা সহ একটি যে আয়টা হয়ে থাকে, মুনাফা সহ যে আবাদটা করে থাকে এবং দীর্ঘদিন যাবৎ যে আবাদটা বিক্রি করে থাকে সেটা হলো এই পটল। এবং এই পটলের যে প্রসেসিংটা আমি আজকের ভিডিও আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আপনারা এই যে গরমের মৌসুম আসছে এর সাথে সাথে আপনাদেরকে সর্বপ্রথম যেটা প্রয়োগ করতে হবে সেটা হলো ভুঁইতে অর্থাৎ জমিতে যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো আপনাদেরকে দমন করতে হবে। তার জন্য আপনারা শুধু তেল স্প্রে করলেই হবে না, বিভিন্ন ধরনের আগাছা দমন তেল স্প্রে করলেই হবে না, এমন সুন্দর করে কিন্তু পাশনি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে। তাছাড়া এবং দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট যে গাছ এখান থেকে যে ডগাগুলো ছাড়ছে আর কি এই ডগাগুলো ছিঁড়ে ফেলাইতে হবে, এই ডগাগুলো রাখতে দিতে যাবে না। এই ডগাগুলো যদি রাখেন তাহলে কি হবে উপরে যে ডগাগুলো থাকবে সেই ডগাগুলো কিন্তু আপনার বাড়বে না, অর্থাৎ নিচের ডগা আপনাকে ছিঁড়ে ফেলাইলে উপরের এই ডগাগুলো অতিরিক্ত পরিমাণ বিস্তার করবে এবং আপনার বান্ডা খুব তাড়াতাড়ি কাটতে সাহায্য করবে। এবং যখন আপনারা এই আগাছাটা দমন করবেন তখন আপনারা এই যে আগাছাটা দমন করার পাশটি টানবেন, তারপরে আপনারা কি করবেন ওই সময় সাথে সাথে আপনারা কিছু সার প্রয়োগ করবেন। যেমন সারের মধ্যে থাকতে পারে আপনার টিএসপি, পটাশ এবং সাথে আপনারা জিপ সার ব্যবহার করতে পারেন, সাদা জিপ সার। এই জিপ সারটা ব্যবহার করলে আপনি মারাত্মক একটা রেজাল্ট কিন্তু এখানে পাবেন। এবং উপরে যদি আপনাকে আমি প্রয়োগ করতে বলি তাহলে আপনি এখানে মেটালেক্সেল গ্রুপের একটা পাউডার ব্যবহার করতে পারেন। উপরে মেটালেক্সেল, ম্যানকোজেব বা কপার এই জাতীয় আপনারা পাউডার ব্যবহার করতে পারেন। এটার উপকারিতা আপনারা পাবেন গাছের অর্থাৎ নতুন যে ডগাগুলো ছাড়বে এর উপরে কপার জাতীয় অর্থাৎ একটা আবৃত্তি সৃষ্টি হবে, আবৃত্তি বানিয়ে দিবে, যার কারণে আপনার পাতাগুলো বাড়তে সুবিধা হবে। তাছাড়া আপনারা পোকার জন্য ব্যবহার করতে পারেন অ্যামাইক্টিন গ্রুপ যেটাকে বলা হয় ভার্টিমেক। তাছাড়া আপনি এর পাশাপাশি ব্যবহার করতে পারেন ছবিগ্রহণ যেটাকে বলা হয় প্রোফোনাফাস গ্রুপ। এই গ্রুপগুলো আপনারা
আপনার এলাকায় যে কীটনাশকের দোকানগুলো আছে এই কীটনাশকের দোকানে যাবেন আপনারা, যে আপনারা এই যে ডিলার থাকে ডিলার পয়েন্টে যাবেন, যে বা রিটেলার পয়েন্টে, এখানে যে আপনারা এই গ্রুপগুলো বললে আপনাদেরকে দিয়ে দেবে। আপনারা এখন থেকেই এগুলা প্রয়োগ করা শুরু করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটি মুনাফার সময় অর্থাৎ দামের সময় আপনারা কিন্তু এই পটল বিক্রয় করতে পারবেন। সুতরাং কৃষক ভাইয়েরা এখন থেকেই চাষে মনোযোগী হন এবং আপনার আবাদকে সর্বোচ্চ মুনাফা বিক্রি করে সর্বোচ্চ মুনাফা অর্জন করুন। হ্যাপি ক্লিক সাথেই থাকবেন।